আজ হচ্ছে বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো হবে, মা আছে, মাই পুজোটা দিয়ে দেবে। তো বৃহস্পতিবার বলে নয়, আজকে আমি ঠিক করে রেখেছি যে একদম সকাল সকাল কাজগুলো সব সেরে নেবো। কালকে প্রচুর দেরি হয়ে গেছিলো। আসলে কি বলতো, আমাদের কাজের বোঝ এই কাজগুলো সব করে দেয়, তো তো সেই কারণে আমার অভ্যেস নেই। আর সব কিছুই দেখবে অভ্যেসের কাছেই মানে ব্যাপার আর কি। তোমার যেটা অভ্যেস আছে তুমি ঠিকই করতে পারবে। তো যে কাজগুলো আমি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত করি সেগুলো ঠিকই সময় মতো করে ফেলি, কিন্তু এই এক্সট্রা কাজগুলো করছি বলে আমার চান খাওয়া সমস্ত কিছু অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই আজকে একদম ঠিক করেছি সমস্ত কিছু একদম করব প্রপার টাইম ওয়াইজ। তো দেখো এখন আমার কিন্তু সম্পূর্ণ উঠোনটা ধোয়া হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে আমি জামা কাপড় কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করিনি, তো সেগুলো একবারে কেচে ধুয়ে মেলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমাদের উঠোনটা কত সুন্দর লাগছে, পুরো একদম সবুজ ফাঁকা মাঠ মনে হচ্ছে না? জানো তো, এই কারণে আমরা এই পুরো উঠোনটা যদি বাঁধিয়ে দিই না, তাহলে এই সবুজ জিনিসটা কিন্তু আর থাকবে না। আর ওই যে আমার পিছন দিকে তুলসী মন্দিরের সামনে একটা পাহাড় মনে হচ্ছে না? ওটা কিন্তু পাহাড় নয়, জানো তো, ওইখানে বালি রাখা আছে, তারপর বালির ওপরে ইটগুলো ঢাকা দেওয়া আছে, বালিটা যাতে নষ্ট না হয়ে যায়। তার মধ্যে কত দুর্বা ঘাস বেরিয়েছে, আর দেখো কি সুন্দর একটা পাহাড়ের মতো লাগছে। তো জানো তো বন্ধুরা, ওপরের ঘরে এখন বুবলার পড়বার শখ হয়েছে। এবার ওপরের ঘর পড়ছে মানে কি বলতো, এবার ওপরের ঘরটা প্রত্যেকদিন ঝাড় দেওয়া মোছা করতে হবে। তো অনেকদিন পরেই ঝাড় দিলাম, অনেকদিন বলতে সপ্তাহখানেক হলো আর কি ঝাড় দিইনি, যেহেতু ওপরটা ব্যবহার করা হয় না, ওঠা হয় না। তারপর নিচে এতগুলো ঘর ঝাড় দেওয়া মোছা রান্নাবান্না করতে করতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্যই হচ্ছিল না। তো এখন আমি সব থেকে প্রথমে বিছানা টিছানা ঝেড়ে একদম পুরো ছাদের সিঁড়ি থেকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেমে গেলাম। আর এদিকে দুধটা বসিয়েছিলাম আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, মানে জল ঝরানোর জন্য। দেখছি দুধটা উতলে গেছে। গ্যাসটা কি হয়েছে জানো, যখন তখন মানে বেড়ে যাচ্ছে নিজে নিজেই, আবার যখন তখন কমে যাচ্ছে, এই জন্য না আমি একদম আন্দাজ পাচ্ছি না। তো যাই হোক, এখন দেখো ডিমগুলো গুছিয়ে নিলাম। আর এই ডিমের খোলাগুলো জানো তো, বলে নাকি জ্বালালে পরে মশা মাছি পালায়, কিন্তু না খুব উগ্র গন্ধ হয়, তারপর ছায়। আর বুবলা যা আগুন নিয়ে খেলতে ভালোবাসে, সেই জন্য ওইসব রিস্ক না নিয়ে আমি এগুলো ফেলে দিই। তো এখন মনে মনে হচ্ছে জানো তো, আগে আমাদের বাড়িতে একজন কাজ করতো, বয়স্ক মতো মহিলা, ও না বর্ষাকালে এইগুলো আমার কাছে চাইতো, ডিমের খোলাগুলো নেই গো, ডিমের ওই প্যাকেটগুলো নেই, একটু জ্বালাতাম একটু। তখন না আমাদের এরকম পেটিতে করে ডিম আনতো না, তো তখন এই পেটিগুলো থাকতো না, তো ওর জন্য স্পেশাল করে তখন পেটিতে করে ডিম আনা হতো আর রেখে দেওয়া হতো ও জ্বালাবে বলে। তো এই আর কি। আর এখন এত বেশি বেশি করে এই পেটিগুলো দিয়ে দিচ্ছে, মানে 6টা 12টা ডিম নিলেই একটা দিয়ে দেয় অর্ধেক করে। তো অনেকগুলো হয়, তো সেই জন্য ফেলেই দিই। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো বন্ধুরা, আমার বেসিনের ওপরটা দেখো কত ঝকঝক পরিষ্কার হয়ে গেছে। কি করেছি জানো আজকে? আজকে আমি একটা অন্য জিনিস দিয়ে ওটা পরিষ্কার